তাহলে ড্রাইভের জন্য তৈরি? চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক। এখানে এদের মধ্যে থাকবে $5 মিলিয়ন। আওয়াজটা শোনো একবার। এই গেমটাই এদের এভাবেই জিততে হবে, সততা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে খেলতে হবে। আমরা কন্টেস্ট্যান্টদের এই ল্যাম্বোগুলোতে করে নিয়ে যাবো। ল্যাম্বোর সাইলেন্সার গুলো থেকে আগুন বেরোচ্ছে। ও মাই গড, ল্যাম্বোতে প্রথমবার বসলাম। আমরা এক্ষুনি পৌঁছলাম রিয়াদের টাইম স্কোয়ারে। ওরা জিমি আর বিস্ট গেমসের জন্য সবকিছু বন্ধ রেখেছে। 3, 2, 1 শুরু করো। আমরা এখন সৌদি আরবের সবচেয়ে বড় সাউন্ড স্টেজে রয়েছি। এটা প্রযুক্তিগতভাবে উন্নত সেটগুলোর মধ্যে একটা। মনে হচ্ছে যেন আমরা একটা গভীর জঙ্গলে রয়েছি আর এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা স্টুডিওতে আছি। বেশিরভাগ শোই একটা সিজন একটা সেটে একটা লোকেশনে করে, আর আমরা এখন রয়েছি এখানে আমাদের 5th লোকেশনে, যেটা আমাদের দেশ থেকে অনেকটাই দূরে। এরা একে অপরকে ঘুষ দিতে পারবে। তুমি আমাকে ভোট দিলে $10,000 যে দেবো। সব থেকে বেশি টাকা দেবে আমি তাকেই ভোট দেবো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। যে সব থেকে বেশি ভোট পাবে সে এগিয়ে যাবে ফাইনাল 6-এ। কন্টেস্ট্যান্টরা বড়িয়া হয়ে উঠছে। আমি কি করব? ওরা কি করবে বুঝতে পারছি না। বুঝতে পারছি না মনিকা, আমি জানি তুমি কয়েন বিক্রি করেছো। ও মিথ্যে কথা বললো দেখো। অনেকের চোখের জল দেখছি। 14 ঘন্টা ধরে চলা এপিসোডের পরে 40 দিন চলা এই সিজনের পর 4 জন প্লেয়ার এলিমিনেট হতে চলেছে। $5 মিলিয়ন জেতার জন্য তুমি এখানে কি বাজিতে রাখছো? অগাস্টে শুধু টাকা ভরেই যাচ্ছে। সব সিদ্ধান্ত এখানেই হবে। বিশ্বাসই হচ্ছে না। এখন অবধি খেলা আমাদের সব থেকে কঠিন আমার গেম। সত্যি খুব খারাপ লাগছে। ঠিক আছে, আমরা এখন আমাদের প্রথম সিন সৌদি আরবে শুট করতে চলেছি বিস্ট গেম এপিসোড 9 এর জন্য। আমার পেছনে 10টা ল্যাম্বো রয়েছে আর 10 জন কন্টেস্টেন্ট এক্ষুনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসবে তাদের ওয়েলকাম স্টাইলের সাথে। এই কন্টেস্ট্যান্টদের ল্যাম্বোতে করে নিয়ে যাব, কারণ অবভিয়াসলি ওদের তো টার্মিনালটাকে পেরোতেও হবে। এই অ্যাঙ্গেলগুলো খুব ফ্ল্যাট। আমার মনে হয় উঁচু জায়গা থেকে অ্যাঙ্গেল নিলে এই গাড়িগুলোকে দেখতে দারুণ লাগবে। মানে তোমরা ওর উপরে কিছু রাখতে পারো বা ওর উপরে কিছু দাঁড় করাতে পারো। মানে আমার মনে হচ্ছে এটাতে দেখতে খুবই ভালো লাগবে। সব ঠিক আছে। ড্রোন ইউজ করা যাবে? না হবে না, এয়ারপোর্ট। আচ্ছা ঠিক আছে, একটা আইডিয়া আছে। এগুলোর সাহায্যে আমরা উপরে উঠতে পারি, এগুলো কাজে লাগতে তোমাদের পারে। যা লাগবে তোমরা তুমি নাও। এভাবেই করতে পারো। তোমরা আমাকে বলো তোমরা বেস্ট শটগুলো কিভাবে নেবে। আমরা সবকিছুই কভার করছি আর গাড়িগুলোর বিভিন্ন রকমের শট তুলে রাখছি, তাই গাড়ির বিভিন্ন জায়গায় গোপ্রো লাগানো রয়েছে। এই গাড়িটার পিছনে দুটো গোপ্রো রয়েছে কারণ এর সাইলেন্সার থেকে আগুন বেরোচ্ছে। আর তাই তাই বিশেষ জন্যে- করে এটা। হ্যাঁ। তুমি কি একটুখানি সাইলেন্সার থেকে ফ্লেম বার করবে? ও মাই গড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। ঠিক আছে, সবাই এসে ওরা গেছে, আসছে। তৈরি হয়ে যাও। কবর দেওয়ার জন্য সবকিছু তৈরি। চলো চলো চলো, রাশ শুনতে পাচ্ছো? শুরু করছি আমরা। কন্টেস্ট্যান্টস, স্বাগত তোমাদের সৌদি আরবের রিয়াদে। নিক, তুমি আমার সাথে যাবে? হ্যাঁ চলো যাওয়া ঠিক যাক। আছে, চলো আমি এখন সামনেরটাই বসছি। তুমি ড্রাইভে যেতে প্রস্তুত? চলো যাওয়া চলো যাক। তাহলে যাওয়া যাক। ঠিক আছে, সব কন্টেস্টেন্টরা গাড়িতে বসে পড়েছে। আমি কি তোমার সাথে যাব? ও মাই গড, চলো যাওয়া যাক। এই প্রথমবার ল্যাম্বোতে বসলাম, ও মাই গড। চলো যাওয়া যাক, শুরু করছি আমরা। এটার আওয়াজটা শোনো একবার। এটা পাগলামো, এসব কি হচ্ছে? আমরা এইমাত্র রিয়াদের টাইম স্কোয়ারে এসে পৌঁছলাম। এখানে এদের মধ্যে একজন $5 মিলিয়ন জিতবে। সাধারণত এই জায়গাটাতে প্রচুর মানুষ, গাড়ি আর ট্রাফিক থাকে। ওরা সব বন্ধ রেখেছে জিমি আর বিস্ট গেমসের ঠিক জন্য। আছে, আমরা তৈরি। ঠিক আছে রাশ শুরু করছি। 3, 2, 1 শুরু করো। সবাই ঘুরে দেখো। কন্টেস্ট্যান্টস, স্বাগত তোমাদের রিয়াদে। আজ থেকে এটাই তোমাদের বাড়ি। $5 মিলিয়ন উইনার এখানেই ঠিক হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন রয়েছি সবচেয়ে বড় একটা সাউন্ড স্টেজে, মিডল ইস্টের, যেটা সৌদি আরবের সবচেয়ে বড় সাউন্ড স্টেজ। হলিউডে এরকম প্রচুর সেটের মধ্যে শুট হয়, কিন্তু এখানে এটা প্রথমবার হচ্ছে। মানে এই মরুভূমির মাঝখানে এটা প্রযুক্তিগতভাবে উন্নত সেটগুলোর মধ্যে একটা। এই ওপরে এখানে লাইট চেঞ্জ হওয়ার সাথে সাথে বৃষ্টিও পড়বে, মানে সত্যি জল ওপর থেকে পড়বে। মনে হচ্ছে আমরা কোনো গভীর জঙ্গলে রয়েছি, কিন্তু না, আমরা স্টুডিওতে আছি। ঠিক আছে, বৃষ্টি বন্ধ করে দাও। তোমরা তাহলে এখন হয়তো ভাবছো আমরা জঙ্গলে কেন গিয়ে শুট করি। দেখো, এটা অনেকটা সুন্দর। আমার অনেক বন্ধুই স্ক্রিপ্টেড মুভি শুট করে এরকম স্ক্রিনের সামনে। অবভিয়াসলি আমাদের মতো শো নয়, কিন্তু স্বাভাবিকভাবেই যদি তোমাদের একটা কারের সিন করতে হয় তাহলে তো তোমরা গোটা নিউ ইয়র্কের রাস্তা বন্ধ করতে পারবে না। আমাদের খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই আমাদের নিউ ইয়র্ক যেতে হচ্ছে সৌদি আরব ছেড়ে। আর আমি রাস্তার দিকে না তাকিয়ে গাড়ি চালাচ্ছি। তুমি আমাকে চিন্তায় ফেলে দিচ্ছ। আমাদের যে প্রবলেমটা হলো, মানে আমাদের অনেক বড় বড় স্টুডিও আছে গোটা নর্থ ক্যারোলিনা জুড়ে, কিন্তু আমরা একই সাথে 8টা ভিডিওর কাজ করি। মাঝে মাঝে একটা ভিডিও করতেই গোটা স্টুডিও লেগে যায়। আর আমাদের দুটো আছে, আর একটা ভিডিও সেখানেই হয়। এছাড়াও আমাদের আরো 6টা ভিডিও করতে হয়। আর তাই
একটা জিনিস অবশ্যই ভালো যে এখানে প্রচুর স্টুডিও রয়েছে। আমরা একটাতে রয়েছি, ওদিকে একটা আছে, ওদিকে হেঁটে গেলে আরো 5টা আছে। দেখো বিচ গেমসে প্রায় 1000 জনেরও বেশি ক্রিউ থাকে। আমাকে হয়তো সেই 1000 জনকে অন্য স্টুডিওতে নিয়ে যেতেও হতে পারে, আর তাতে খরচা হতে পারে লক্ষ লক্ষ ডলার। দেখো সৌদি আরব বিশাল, বলতে পারো ক্যালিফোর্নিয়ার 5 গুণ, আর টেক্সাসের 3 গুণ। আর এটা খুবই মডার্ন এবং প্রযুক্তিগতভাবে খুবই উন্নত। আর সত্যি বলতে তারা কাজ করে খুব দ্রুত। ওরা এপিসোড 9 আর 10 এর সেটটা বানিয়েছে 9 সপ্তাহে। আর এখানে রয়েছে কয়েকশো ওয়ার্কার্স যারা কয়েক মাস ধরে এটাকে তৈরি করছে। যে সময়টা আমরা এপিসোড 1 থেকে 8 অব্দি শুট করেছি। আর এটা ভাবলেই অবাক লাগে যে বেশিরভাগ শো একটা সিজন করে একটা সেট আর একটাই লোকেশনে, আর আমরা রয়েছি আমাদের 4 অথবা 5 নম্বর লোকেশনে, যেটা আমাদের দেশ থেকে অনেকটাই দূরে। এই গেমে 10 জন কন্টেস্টেন্ট এই আলাদা আলাদা পটগুলোর মধ্যে থাকবে। এটাতে 6টা রাউন্ড হবে, আর যারা যারা সব থেকে বেশি ভোট পাবে তারা এগিয়ে যাবে ফাইনাল 6-এ। আর এই গেমটাকে আরো মজাদার করে তুলতে ওরা যে যা টাকা পেয়েছিল এর আগের গেমে সেটা ওরা ইউজ করতে পারবে। তাহলে ব্রেটের কাছে আছে 2.5 লাখ, নিকের কাছে আছে 2.5 লাখ, বাকিদের কাছে কয়েক হাজার ডলার করে রয়েছে। মনিকার কাছে কিছুই নেই, কিন্তু ও $10 মিলিয়ন কয়েনটা বিক্রি করে দিয়েছে $5 লাখ জন্য। আর এটা কেউ জানে না, কারণ ও এটাকে সিক্রেট রাখতে চায়। আমার মনে হয় বাকিরা মনিকার থেকে কয়েনটা দেখতে চাইবে। হ্যাঁ, আমার মনে হয় সেটা করলে খুব ভালো হবে। এটাই হলো মনিকার ভিলেন হওয়ার সিজন, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম $0 নেওয়ার। যদিও লাস্ট এপিসোডে ও $5 লাখ জিতেছে, কিন্তু আমরা যে $1 মিলিয়ন দিয়েছিলাম তার অংশ ওটা নয়, এখানে শুধু ওটাই থাকবে। হ্যাঁ, তুমি আমাকে বলো, তারপর এই আমি সেটটা কিন্তু অসাধারণ সত্যিই ভাই। দারুণ। এই সেটের কিছু ডিটেলস যা আমরা এখানে আসার পর লক্ষ্য করেছি এবং যা আমরা আগে জানতামও না। মানে কোনগুলো? মানে ওইদিকে ওই ব্যাকগ্রাউন্ডের কালো লাইনগুলো ওইদিকে দেখো একবার, ওপার থেকে দেখা যাচ্ছে। ওখানে আমরা ক্যামেরা বসাতে পারবো। তো এখানে আসলে দেখতে পাবে ওখানে একটা ক্যামেরা রয়েছে, ওখানে একটা ক্যামেরা রয়েছে, আইপ্যাড, টেলিফোন। এটা ওই কিছুটা আগের সিজনের মতোই, যেখানে ওরা এপিসোড 9-এই এই খেলাটা খেলেছিল, কিন্তু ওরা টাওয়ারে ছিল, একে অপরকে দেখতে পাচ্ছিল না। আর এখানে যেটা সবচেয়ে ভালো যে ওরা দেখতে পাবে একে অপরকে আর অন্য কন্টেস্টেন্টদেরও। এতে একে অপরের সাথে কথা বলার সময় ওদের চিন্তা ভাবনা ওরা সবটাই দেখতে পাবে, বুঝতে পারবে কে কার সাথে ডিল করছে, যেটা দারুণ হতে চলেছে। আমরা কি আজকে রিহার্সাল করব? হ্যাঁ, সবকিছু রেডি, আমরাও তৈরি। এবার আমরা রিহার্সালে যাব। এই দেখো আমরা কি খেলছি জন। 11 হবে, চলো, খুব ভালো। ইয়েস, আমরা এখন 9 নম্বর এপিসোডের রিহার্স করব, তারপর 8 তারিখ 9 নম্বর এপিসোড রেকর্ড হবে। দেখো আমরা যথেষ্ট কভারেজ পাবো। দেখো ওর পেছনে একটা ক্যামেরা রয়েছে, ফোনের ওপর একটা গোপ্রো রয়েছে, তার সাথে আরেকটা গোপ্রো ওদিকে শটগুলো নিচ্ছে। টাইলার আর আমি এখানে আসার পর থেকেই পুরোটা লক্ষ্য করছি, আর চেষ্টা করছি একটা ভালো প্রোডাকশন তৈরি করার। বিটিএস বাকি সবাই আমরা বিরোল করব। জিমিও, আমরা ওদিকে চলে যাচ্ছি। ঠিক আছে জিমি, আমরা 2 মিনিটের মধ্যে শুরু করব। হ্যাঁ, 90 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, সবাই ক্লিয়ার করো সবাই। এবার সবাইকে একটু চুপ করে থাকতে হবে। থ্যাংক ইউ। চলো শুরু করা যাক। ঠিক আছে, আসতে চলেছে সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিলাম। এটা দারুণ হতে চলেছে। ঠিক আছে, চলো সবাই। ঠিক আছে জিমি, ঠিক আছে। রেডি, আমরা শুরু করো। যেহেতু গ্র্যান্ড প্রাইজ পরিমাণে বিশাল, তাই এর চাপটা তোমাদেরকেই নিতে হবে বন্ধুরা। তোমরা 10 জন সিদ্ধান্ত নেবে কোন কন্টেস্টেন্টরা ফাইনাল গেমে যাবে, আর তোমাদের মধ্যে কোন 4 জন বিস্ট গেম থেকে এলিমিনেট হয়ে যাবে এখানেই। কন্টেস্টেন্টস, স্বাগত তোমাদের ব্রাইব গেমে। একটা জিনিস আমি এখানে বারবার দেখছি আমার নিজের চোখে, যে অগাস্টে বারবার এইরকম করছে। কারণ ও বারবার বলতে চাইছে যে মনিকা ওর কয়েনটা বিক্রি করে দিয়েছে, আর মিথ্যে কথা বলছে এখন। ওকে জিজ্ঞেস করো, গেমটা শুরু হলে ওকে জিজ্ঞেস করতে পারো। টাইমার শুরু করে দাও, এবার তোমরা ফোন কল করতে পারো। দারুণ হয়েছে, খুব ভালো। মনিকা, আমি জানি তুমি কয়েন বিক্রি করেছো। আমার কাছে এখনো কয়েনটা রয়েছে, আর আমি তার জন্য কোনো ঘুষ নিইনি। টপ 6-এ যাওয়ার পর আমি সেটা প্রমাণ করেও দেবো। ওকে মিথ্যা বললো, দেখো। ওরা কেউ জানে না, কিন্তু ওরা একটা সন্দেহ করছে। আমার মনে হয় ওরা মনিকাকে ওটা দেখাতে বলেছে, আর ও দেখাতে পারেনি, তাই ওরা এখন ভাবছে কিছু একটা হয়েছে। Wow. মনিকার মতে ও শুধু জিমকেই বলেছে, তাই জিম যদি কাউকে না বলে তাহলে ওটা জানতে পারবে না। কিন্তু এদিকে জিমের পেট পাতলা, তাই ও কাউকে বললে আমরা অবাক হবো না। এটা কিন্তু একটা দারুণ গেম, কারণ আমি একসঙ্গে 10 জনের কনভারসেশন শুনতে পাচ্ছি আর সহজে ফলো করতে পারছি 30 মিনিটের মধ্যে। কিন্তু বাস্তবে এটা 30 মিনিট নয়, 30 মিনিট ইন্টু 10। ঠিক আছে, এবারে কন্ট্রোল রুমটা পুরো আলাদা জায়গায় রয়েছে, এটাই ট্রাকটার ভেতরে। আর আমরা সকালবেলা শুট করছি, যেটা সাধারণত হয় না। আমরা সারা রাত শুট করি, কিন্তু যেহেতু আমরা ইনডোরে শুট করছি তাই রাতের বেলা করা হয়নি। আর এটা দেখো, এটা হচ্ছে এই এপিসোডের কন্ট্রোল রুম।
আচ্ছা এটা কি টাইলার কার সঙ্গে কথা বলছে? টাইলার কথা বলছে কোরির সাথে। ও টাইলার আর করি, ঠিক আছে ওখানে টাইলার আর জিমিকে করি। দাও। এখানে আমরা ট্র্যাক করছি যে এই গেমে সবাই সবার সাথে কি কথা বলছে, আর এখানে অনেকগুলো রাউন্ড হবে, তাই আমরা ট্র্যাক করছি কে কাকে ঘুষ দেবে সেটাও। দেখো আমি সত্যি বলছি তোমায়, ও আমাকে বলেছে ভোট দেবে। তুমি কি করবে? আমিও তোমায় ভোট দেবো। ঠিক আছে, 10টা ভোটই দেওয়া হয়ে গেছে। টাইলার পেয়েছে 8টা। টাইলার প্লিজ তোমার পর থেকে বেরিয়ে আমার কাছে চলে এসো। তোমার কেমন লাগছে? ওয়াও, বিশ্বাসই হচ্ছে না। টাইমার শুরু করো। রাউন্ড 2 শুরু হয়ে গেল। ওয়াও, ওরা কি করবে ওরা বুঝতে পারছে না। হ্যাঁ, এটা দারুণ। সত্যি তুমি এই রাউন্ডে জিততে চাইছো? হ্যাঁ তাই তুমি আমায় প্লিজ ভোট দিও। ও মাই গড, টাকা! জিম, তোমার কাছে এখন রয়েছে $69,420। জিম, তুমি কি খুশি জিম? জিম আর মনিকাকে একসঙ্গে ফ্রেমে নাও। জিমকে দেখো ভাই, জিম কিন্তু খুব মজা করছে এখন। ও বলছে জিম তো ওকে ভোট দেবেই, কিন্তু ও ভয় পাচ্ছে যে ওর জন্য অন্য কেউ ওকে ভোট দেবে কিনা। আমি তোমাকে 10,000 পাঠাচ্ছি আর বাকি পুরোটা মনিকাকে দিয়ে দেবো। ও দাঁড়াও দাঁড়াও। হ্যানা যদি নিজের টাকা সব দিয়ে দেয়, তাহলে জিম বলেছে আর কারোর ফোন তুলবে না, ওকেই ভোট দেবে যাই হয়ে যাক না কেন। হ্যাঁ দেখো হ্যানা মনিকার সাথে কথা বলছে, ও বলছে ওর সব টাকা জিমকে দিয়ে দেবে। ওর পুরো টাকা জিমকে দিয়ে দিয়েছে। পুরো টাকা দিয়ে দিয়েছে। পুরো টাকাটা দিচ্ছে। তো হ্যানাই মাত্র $28,000 জিমকে দিয়ে দিল। তোমরা এখানে অনেকগুলো ক্যামেরা দেখতে পাবে। তাড়াতাড়ি এদিকে এসো। সব ক্যামেরাগুলো এখন জিমের পটের দিকে যাচ্ছে। সবাই ওদিকেই ভিড় করেছে। জিম যেই টাকাটা নেবে ওরা অনেকগুলো ভালো শট নিয়ে নেবে। তোমার কাছে এখন রয়েছে $97,478। এদিকে হ্যানা পৌঁছে গেল 0-তে। কি মজা করছে দেখো। যখন তুমি এই শোতে এসেছিলে তখন তোমার কোনো স্ট্র্যাটেজি ছিল না? হ্যাঁ, কিচ্ছু ছিল না, আমি জানি না কিভাবে জিতলাম। আমরা একটা অন্য কার্ড বানিয়েছি ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়াতে যারা বিস গেম সিজন 2 দেখবে আর এই এপিসোডে এসে ওরা ক্যারিকে দেখতে পাবে। যদি তুমি ওর ফোনে ক্রিয়েটর অ্যানালিটিক্স খুলে দেখো তাহলে দেখবে ওর সব ফ্যানেরাই ইন্ডিয়ান আর পাকিস্তান। আমি আমার জীবনে কখনো এরকম দেখিনি। এই এপিসোডে থাকতে পেরে তোমার কেমন লাগছে? দেখো আমি বেসিক্যালি এখানে বয়েজদের মধ্যেই একজন, এই কার্ল, চ্যান্ডলার, তারিকের মতোই। ইন্ডিয়ান ভার্সনটায় বেশিরভাগটাই আমাকে নিয়ে থাকবে, আর ইউএস ভার্সনটাতে আমি থাকবো, কিন্তু কার্ল ওখানে মেন। ও, এটা ওই এপিসোড 1 এর মতো যেখানে ফেডে আর অ্যামিক্সামকে আনা হয়েছিল শো এর স্প্যানিশ আর ফ্রেঞ্চ ভার্সনের জন্য। দেখো ইতিমধ্যেই এখন 49 জন চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছে। এটা অনেকটা নিচে রয়েছে, কিন্তু আমি জানি তোমরা পারবে। এটা দারুণ, কারণ বেশিরভাগ শো শুধু ট্রান্সলেট করে, কিন্তু বিস্ট গেমস নিয়ে আসে নতুন কো হোস্ট যারা অন্যান্য দেশেও খুব বিখ্যাত। পুরো লাল হয়ে গেছে ভাই, সহ্য করতে পারছে না। হ্যাঁ, ভালো করে খেলো, তোমরা পারবে। অল দ্য বেস্ট। 3, 2, 1, আর কোনো কথা নয়। যে কন্টেস্ট্যান্ট সব থেকে বেশি ভোট পেয়েছে সে হলো হ্যানা। এভাবেই তোমাকে এই গেমটা জিততে হবে, সততা দিয়ে নয়, কোনো নিজের দল তৈরি করেও নয়। খেলতে হবে তোমাকে বুদ্ধি দিয়ে। যদি ঘুষ দিয়ে কাজ না হতো তাহলে সবাই যা টাকা পেয়েছে তা নিয়ে বসে থাকতো আর তাদের বন্ধুদের বাঁচত। এরাও কিন্তু বন্ধু, কিন্তু তাদের বন্ধুদের বাঁচছে না। এটা খুব ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার। এতে আমি খুব খুশি। দারুণ হয়েছে ভাই। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। এটা এখনো অবধি সবচেয়ে দীর্ঘ এপিসোড। মানে তোমরা হয়তো 45 থেকে 55 মিনিট বাড়িতে দেখবে, কিন্তু এখন প্রায় 8 ঘন্টা হয়ে গেল, এখনো এটা চলছে। কাইল, যদি সম্ভব হয় একটু তাড়াতাড়ি করো প্লিজ। 5 মিনিট, আর 5 মিনিটে শুরু করব। টাইমার শুরু করো। তোমরা তোমাদের পটের বাইরে আসতে পারো। আরে দেখো দৌড়চ্ছে। আরে ও সোজা কেডির পরের দিকে যাচ্ছে। ঠিক আছে, দেখো ফোন তো এর আগে সবাই দেখেছে, এটা তো সবাই বুঝতেই পারছে। 2টো রাউন্ড খেলা হয়েছে, বুঝে গেছে ওরা কিভাবে খেলতে হবে। তারপরেই একটা টুইস্ট, আর এই টুইস্টটা দারুণ আর ব্যক্তিগত। প্লেয়ারে একে অপরের মুখোমুখি দাঁড়াবে, একদম এইভাবে। হ্যাঁ, সামনাসামনি মিথ্যে কথা বলা সহজ নয়, যেটা ফোনে সহজেই বলতে পারে। কি মানে বসারও সময় নেই ভাই, দাঁড়িয়ে ডিনার। হ্যাঁ, আবার কি শো এর মধ্যে ডিনার করছে, দারুণ ব্যাপার। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে ওদিকে আবার ঘুষ দেওয়া হচ্ছে। ও মাই গড। ট্রিক অর ট্রিট। মানি কাউন্টারে চিচিং শব্দটা দিয়ে বাড়িয়ে দেবে। জ্যাক নিককে 5,000 দিয়েছে, নাও এবার দাও। ওকে, এখন স্টেজে দেখো সবাই দৌড়দৌড়ি করছে। একজন তো প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু জ্যাক 5 জনকে ঘুষ দিয়েছে। দেখা যাক এটা ওর ভোট পাওয়ার জন্য যথেষ্ট কিনা। জ্যাক, কনগ্রাচুলেশনস, তুমি জিতে গেছো। অগস্টে ভেবেছিল সবকিছু সেটেলড হয়ে গেছে, কিন্তু এখনো ভয় পাচ্ছে। ও জানেই না যে এটা বিস গেমস ভাই। ঠিক আছে জিমি, তৈরি? চলো সবাই তৈরি হয়ে যাও। টাইমার শুরু করো। গুড লাক। ও আগস্টে দৌড়তে শুরু করে দিয়েছে। কোরিও দৌড়ে দৌড়ে যাচ্ছে। সবাই খুবই মরিয়া হয়ে উঠছে। ও
ওরা ওদের সবটুকু দিয়ে চেষ্টা করছে নিজেদের জায়গা টপ 6 এ করে নিতে। জিম আর মনিকা আমাকে ভোট দেবে না, কিন্তু আমি জিততে চাই, প্লিজ। জিমি অগাস্টে খুব ভয় পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। ও বলছে এই রাউন্ডে জিততে চায়, যত দেরি হবে ততই ওর সম্ভাবনা কমতে ওদিকে থাকবে। ঠিক আছে। ও মাই গড টাইলার, অগাস্টে অনেক টাকা ব্যাগে ভরছে। মনিকা নিককে $20,000 দিল। এসব কি হচ্ছে, এটা কি? নিকের মুখটা দেখো, নিকের মুখটা দেখো। ও ঠিক আছে, আমি তোমাকে একটা বেলচা দিচ্ছি। টাকাটা দেওয়া হয়ে গেছে, ব্রেটের কাছে যাও। একটা বেলচা পাবো আমরা? বেলচা চাই একটা। আমাদের কাছে ঝাড়ু আছে। না আমার একটা বেলচা চাই। বেলচা দিয়ে টাকাটা আনতে হবে। ও মাই গড, অনেক কিছু ঘটে চলেছে। কেডি এখন কাঁদছে, কোরি ওকে সান্ত্বনা দিচ্ছে, সবাই স্টেজের এদিক ওদিক দৌড়দৌড়ি করছে। আমার মনে হয় কয়েক লক্ষ ডলারের ঘুষ এদিক ওদিক হলো এই রাউন্ডে। মানে এটা পাগলামি। অগাস্টে পেয়েছে 5টা ভোট, আরো জিতে গেছে। কংগ্রাচুলেশন। আর মাত্র 2টো স্পট বাকি আছে। আমি চাইবো তোমরা সবাই এই সার্কেলটার মধ্যে এসে দাঁড়াও। এখন তোমরা মুখোমুখি কথা বলতে পারো। আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি কোরিকে ভোট দিয়ে। আশা করছি তাহলে এই রাউন্ডটা এখানেই শেষ হলো। অনেক ধন্যবাদ মনিকা। কোরি 4টে ভোট পেয়ে গেছে। জেম, তোমারটার আর দরকার নেই, কারণ কোরি হয়েছে উইনার। এরকমটা হবে ভাবাই যায়নি। আমরা ফাইনাল রাউন্ড শুরু করতে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আর একটা মাত্র স্পট বাকি রয়েছে। এবার শেষ সিদ্ধান্ত হবে। টাইমার শুরু করো। আমি $30,000 অব্দি দিতে রাজি। আমি 30,000 নেব। আমিও 30 নেবো, 30 নেবো। আমিও 30,000 নেব। 30 দুজন হয়ে গেছে। মনিকা আমার সাথে কথা বলতে চাই। দেখো আমি তোমায় বলে রাখি যে জিম কিন্তু কেটি আর ব্রেটকে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ও মাই গড, তুমি কি শুনতে পেলে মনিকা কি বললো? টাইলার, তুমি কি শুনলে? ও চেষ্টা করছে যত সম্ভব টাকা ওদের থেকে নেওয়ার, কিন্তু ভোট দেবে আমাকেই। ব্রেট এখন কিছুই বুঝতে পারছে না। এটা তো দারুণ। দেখো কেটি একটা ভোট পাবে আর ব্রেট পাবে মাত্র একটা ভোট, আর তোমার ভোটেই তারপর হবে সিদ্ধান্ত যে কে এগিয়ে যাচ্ছে। তাহলে আমি কি তোমায় আরো টাকা দেব? তুমি কি আমাকে আরো 10,000 দেবে? হ্যাঁ দেব, কিন্তু এবারে কি আমি তোমার উপর বিশ্বাস করতে পারবো? হ্যাঁ। ও কি করছে? ও টাকাগুলো ব্যাগে ভরছে। ও দেখাচ্ছে যে জিমকে দিচ্ছে। আরো টাকা জিমের। এটা কেউ করতে পারবে? হ্যাঁ, কার্ডে তো লেখা আছে নিককেই দিচ্ছে, তাই কিছু যায় আসে না, ওটা ওই পাবে। ও মাই গড, ওরা এখন বেরোচ্ছে। আমার হার্টবিট তো বেড়ে যাচ্ছে। তুমি কি আমাকে ভোট দেবে না? না, আমি তোমাকেই ভোট দেবো। ঠিক আছে। জিম ব্রেডকে বলেছে ওকে ভোট দেবে, কিন্তু জিম মনিকাকে ভোট দেবে। এবার নিকের ওপর ডিপেন্ড করছে। নিক, ব্রেড আর মনিকা দুজনকেই কথা দিয়েছে ও ওদেরকেই ভোট দেবে, এবং দুজনকার থেকেই ও $30,000 করে নিয়েছে। এখন পুরোটাই নিকের ওপর দাঁড়িয়ে আছে। রাউন্ড শেষ হয়ে গেছে, তোমরা তোমাদের পদে চলে যাও। আর কোনো কথা নয়। দেখা যাক কি হয়। ওকে, জিমি এবার অ্যানাউন্স করতে চলেছে, মানে এপিসোডটা 14 ঘন্টা চলার পরে এই সিজনে 40 দিন পরে কোন 4 জন কন্টেস্টেন্ট বাদ পড়তে চলেছে। আর কিছু মানুষের চোখে জল দেখতে পাচ্ছি। আর ফাইনাল ভোট দেবে নিক। স্বাগত তোমাদের গ্র্যান্ড ফিনালেতে। চলো শেষটা দুর্দান্ত ভাবে করি, কারণ আমরা একদম শেষে পৌঁছে গেছি। 40 দিন, 200 জন কন্টেস্টেন্ট, $5 মিলিয়ন। এবার শুরু হতে চলেছে। তুমি কি এই ধরনের মোমেন্টে ইমোশনাল হয়ে যাও? তোমার কি মনে হয় এটা সিজন 1 থেকে ভালো হবে না খারাপ? সবাই একটু সাবধান থাকো, বলের গেমটা কিন্তু এবার শুরু হবে, সবাই একটু সাবধান থেকো। যে কোনো একজন জিততে চলেছে ওই $5 মিলিয়ন এখানেই, এই মুহূর্তে।